আজকের বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব একদমই ছোট ছোট ইংরেজি বাক্যগুলো। ইংরেজিতে সহজে কথা বলতে এই বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি সহজে স্পোকেন ইংলিশ শিখতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চা নাও, টেক টি। টেক টি। আমরা যখন কাউকে চা দিই তখন সেটাকে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি টেক টি, অর্থ চা নাও। দূরে রাখো, কিপ অ্যাওয়ে। কিপ অ্যাওয়ে অর্থ দূরে রাখো। এটা হালকাভাবে ধরো, টেক ইট ইজিলি। টেক ইট ইজিলি অথবা আমরা বলতে পারি টেক ইট লাইটলি। এই আসছি, বা আমরা যখন বলি এক্ষুনি আসছি, এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলবো জাস্ট কামিং। জাস্ট কামিং অর্থ এক্ষুনি আসছি বা এই আসছি। এটা খুলে ফেলো, টেক ইট অফ। টেক ইট অফ অর্থ এটা খুলে ফেলো। এটা আবার করো, ডু ইট এগেইন। ডু ইট এগেইন অর্থ এটা আবার করো। শেষবারের জন্য, ওয়ান্স অ্যান্ড ফর অল। ওয়ান্স অ্যান্ড ফর অল অথবা আমরা বলবো ফর দ্য লাস্ট টাইম। অধিকাংশ অংশে, ইন মোস্ট পার্টস। ইন মোস্ট পার্টস অর্থ অধিকাংশ অংশে। অধিকাংশ ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস। ইন মোস্ট কেসেস অর্থ অধিকাংশ ক্ষেত্রে। এটা একটু ধরো, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি হোল্ড ইট, অথবা আমরা এটাও বলতে পারি হোল্ড ইট ফর এ ওয়াইল, অর্থ এটা একটু ধরো। চুপ করে থাকো, কিপ কোয়াইট। কিপ কোয়াইট অথবা আমরা বলবো বিকাম সাইলেন্ট, অর্থ চুপ করে থাকো। মোটেও না, বা আমরা যখন বলি একেবারেই না, এর ইংরেজি অর্থ হবে নট অ্যাট অল। নট অ্যাট অল অর্থ মোটেই না বা একেবারেই না। সময় শেষ, দ্য টাইম ইজ আপ। দ্য টাইম ইজ আপ অথবা আমরা বলবো দ্য টাইম ইজ ওভার, অর্থ সময় শেষ। পুরাতন মনে হচ্ছে, লুকস ওল্ড। লুকস ওল্ড অর্থ পুরাতন মনে হচ্ছে। চলো মজা করি, লেটস হ্যাভ ফান। লেটস হ্যাভ ফান অথবা আমরা বলবো লেটস রক। লেটস রক অর্থ চলো মজা করি। অধিকাংশ সময়, মোস্ট অব দ্য টাইম। মোস্ট অব দ্য টাইম অর্থ অধিকাংশ সময়। শুনতে পাচ্ছি না, কান্ট হিয়ার। কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না। এখন কথা বলতে পারবো না, আই কান্ট টক নাও। আই কান্ট টক নাও। পানি পান করো, ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক ওয়াটার অর্থ পানি পান করো। খুঁজতে থাকো, কিপ লুকিং। কিপ লুকিং অথবা আমরা বলবো কিপ সার্চিং, অর্থ খুঁজতে থাকো। এটা ওখানে রাখো, কিপ ইট দেয়ার। কিপ ইট দেয়ার অথবা আমরা বলবো পুট ইট দেয়ার, অর্থ এটা ওখানে রাখো। ঠিক আছে, অল রাইট। অল রাইট অর্থ ঠিক আছে। কলমটা আনো, ব্রিং দ্য পেন। ব্রিং দ্য পেন অর্থ কলমটা আনো। আগামীকাল করব, আই উইল ডু ইট টুমোরো। আই উইল ডু ইট টুমোরো অর্থ আগামীকাল করব। এটা নিও না, ডোন্ট টেক ইট। ডোন্ট টেক ইট অর্থ এটা নিও না। আমার সাথে বলো, টক উইথ মি। টক উইথ মি অর্থ আমার সাথে বলো। চলো রাতের খাবার খেয়ে নিই, অথবা আমরা যখন বলি চলো ডিনার করে নিই, এটাকে আমরা ইংরেজিতে বলবো লেটস হ্যাভ ডিনার। লেটস হ্যাভ ডিনার। এখন না, পরে। নট নাও, লেটার। নট নাও, লেটার অর্থ এখন নয়, পরে। আসলে তা নয়, নট রিয়েলি। নট রিয়েলি অর্থ আসলে তা নয়। আপাতত না, নট ফর নাও। নট ফর নাও অর্থ আপাতত নয়। সময় হয়ে গেছে, ইটস টাইম।
ইটস টাইম অর্থ সময় হয়ে গেছে। ঘুমানোর সময় হয়েছে। ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ অর্থ ঘুমানোর সময় হয়েছে। বৃষ্টির জন্য। ফর দ্য রেইন। ফর দ্য রেইন অর্থ বৃষ্টির জন্য। প্রচুর রোদ বা প্রচুর রৌদ্রু। এ লট অফ সানশাইন অর্থ প্রচুর রৌদ্রু। তা কখনো বলিনি। নেভার সেড দ্যাট। নেভার সেড দ্যাট অর্থ তা কখনো বলিনি। চলতে থাকা। কিপ গোয়িং। কিপ গোয়িং অর্থ চলতে থাকা। নিশ্চিত করা। মেক শিওর। মেক শিওর অর্থ নিশ্চিত করা। নিশ্চিতভাবে বলা। সোয়ার টু সামথিং। সোয়ার টু সামথিং অর্থ নিশ্চিতভাবে বলা। সব উপায়ে। বাই অল মিনস। বাই অল মিনস অথবা আমরা এটা বলবো অল দ্য ওয়ে অর্থ সব উপায়ে। বেশিরভাগ দেশে বা অধিকাংশ দেশে। ইন মোস্ট কান্ট্রিজ। ইন মোস্ট কান্ট্রিজ অর্থ অধিকাংশ দেশে। ওটা ফেরত দাও। গিভ ইট ব্যাক। গিভ ইট ব্যাক অর্থ ওটা ফেরত দাও। ডানে দেখো। লুক রাইট। লুক রাইট অর্থ ডানে দেখো। আর যখন আমরা বলবো বামে দেখো তখন বলবো লুক লেফট। লুক লেফট অর্থ বামে দেখো। বেশ ভালো। কোয়াইট গুড। কোয়াইট গুড অর্থ বেশ ভালো অথবা আমরা বলতে পারি প্রিটি গুড। ডান দিকে ঘোরাও। টার্ন রাইট। টার্ন রাইট অর্থ ডান দিকে ঘোরাও। আর যখন আমরা বলবো বাম দিকে ঘোরাও তখন বলবো টার্ন লেফট। টার্ন লেফট অর্থ বাম দিকে ঘোরাও। ওটা পরিত্যাগ করো। অ্যাবান্ডন ইট। অ্যাবান্ডন ইট অর্থ এটা পরিত্যাগ করো। মাঝে মধ্যে। সামটাইম। সামটাইম অর্থ মাঝে মধ্যে অথবা আমরা বলতে পারি অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন একই অর্থ বহন করে। খাবার খাও। ইট ফুড। ইট ফুড অর্থ খাবার খাও। এখন এবং তারপর। নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন অর্থ এখন এবং তারপর। তাদের সাহায্য করো। হেল্প দেম। হেল্প দেম অর্থ তাদের সাহায্য করো। ওটা সুন্দর। দ্যাটস বিউটিফুল। দ্যাটস বিউটিফুল অথবা আমরা বলবো দ্যাটস নাইস অর্থ ওটা সুন্দর। আমার উপর ভরসা রাখো। ট্রাস্ট ইন মি। ট্রাস্ট ইন মি অথবা আমরা এটাও বলতে পারি বিলিভ ইন মি। আমাকে ক্ষমা করুন। প্লিজ এক্সকিউজ মি। প্লিজ এক্সকিউজ মি অথবা বলবো প্লিজ ফরগিভ মি। এখন অনেকটা ভালো। মাচ বেটার নাও। মাচ বেটার নাও অর্থ এখন অনেকটা ভালো। এটা ঝরঝরে। ইটস নিট। ইটস নিট অর্থ এটা ঝরঝরে। মেঘ পরিষ্কার। দ্য ক্লাউডস আর ক্লিয়ার। দ্য ক্লাউডস আর ক্লিয়ার। আমি একা বোধ করছি। আই ফিল অ্যালোন। আই ফিল অ্যালোন অর্থ আমি একা বোধ করছি। চলো এখানে কেনাকাটা করি। লেটস শপ হিয়ার। লেটস শপ হিয়ার অর্থ চলো এখানে কেনাকাটা করি। বারে বারে। এগেন অ্যান্ড এগেইন। এগেন অ্যান্ড এগেইন অর্থ বারে বারে। পরে আবার। এগেন লেটার। এগেন লেটার অর্থ পরে আবার। বেশি কিছু না। নাথিং মাচ। নাথিং মাচ অর্থ বেশি কিছু না। বাইরে থাকো। স্টে আউটসাইড। স্টে আউটসাইড অর্থ বাইরে থাকো। আমি দেখছি। আই সি। আই সি অর্থ আমি দেখছি অথবা বলতে পারি আই অ্যাম ওয়াচিং। এটা খুব বেশি। ইট ইজ টু মাচ অথবা বলবো ইটস টু মাচ। সাবধানে বা সামলে। বি কেয়ারফুল।
বি কেয়ারফুল অথবা বলবো লুক আউট। সে বলেছিল, হি সেইড। হি সেইড। আর মেয়েদের ক্ষেত্রে হলো বলবো শি সেইড। তুমি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন অথবা বলতে পারি ডিড ইউ ইট? খুবই বুদ্ধিমান। ভেরি ইন্টেলিজেন্ট। ভেরি ইন্টেলিজেন্ট অর্থ খুবই বুদ্ধিমান। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই। আই উইল ট্রাই অর্থ আমি চেষ্টা করব। ভালো হয়ে যাও। গেট বেটার। গেট বেটার অর্থ ভালো হয়ে যাও। তোমার কাছাকাছি। ক্লোজ টু ইউ। ক্লোজ টু ইউ অথবা বলতে পারি নিয়ার টু ইউ। তার প্রতিবেশী। হিজ নেইবার। হিজ নেইবার অর্থ তার প্রতিবেশী। ঘরের ভিতরে। ইনসাইড দ্য রুম। ইনসাইড দ্য রুম অর্থ ঘরের ভিতরে। দ্রুত ফিরে এসো। কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থ দ্রুত ফিরে এসো।